দয়ার নবী বলেন, মা বাইনা বাইতি মিম্বারি রওজাতুম মিন রিয়াজুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার অনুচর সহচরেরা, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হুজরা শরীফ থেকে মসজিদে নববী শরীফ এই ফাঁকা মিডিল যে জায়গাটা পড়ে আছে, ওই জায়গাটা আমার আল্লাহ পাকের জান্নাতেরই একটি টুকরা। ওই জায়গায় গিয়ে দোয়া চাও। কি দোয়া চাইবে? কি দোয়া তুমি চাইবে? যে দোয়াটা চাইবে, মাকসাদ তোমার যদি ঠিক হয়, ইখলাস যদি তোমার ঠিক হয়, তোমার নিয়ত যদি কামিয়াবের দরজায় চলে যায়, আল্লাহর রাসূল বলেন, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বসে যে কোনো ভাবে যদি দোয়া চাও, দিনান দেয়ার আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, দোয়া কবুলের শর্ত আছে। এমনি এমনি দোয়া কবুল হবে না। আমি মাওলানা সাহেব দোয়া করব, কবুল হতেও পারে নাও পারে। মুফতি সাহেব দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে। মুহাদ্দিস দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে। পীর সাহেব দোয়া করবে, কবুল হতেও পারে না হতেও পারে। কিন্তু আল্লাহ বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি বেশি বেশি মুত্তাকি আর পরেজগার হয়, তার দোয়া করতে দেরি হলেও কবুল হতে দেরি হয় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার কথা, ব্যক্তিগত কথা বলছি। তাহলে কার দোয়া কবুল হবে? যিনি মুত্তাকি, যিনি পরেজগার। আমার মুর্শিদের দরবারের 4টি সবক আছে। একটা সবক হলো, তুমি যে সিলসিলা তরিকা মাযহাব করো না কেন, আমার কোনো সমস্যা নেই। তুমি আল্লাহর বান্দা নবী রাসূল যদি হয়ে থাকো, তোমার একটি কাজ আগে করতে হবে, বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। সমস্যা তো এই জায়গায়, মানুষ সব করতে পারে কিন্তু বিনা কাজায় নামাজ পড়তে কথা বলে না। বিনা কাজায় শয়তান ওই জায়গায় একটা বাহানা দিয়ে দিয়েছে। অনেক ফতোয়ার কিতাবেও আছে, কাজা নামাজ তো পড়া যায়, কিন্তু আমার মুর্শিদ তিনি এমন একজন মুত্তাকি, এমন একজন দিনদার, এমন একজন ইমানদার, তিনি বলছেন, তুমি যখনই কাজার নিয়ত করবে, শয়তান তোমার প্যাক্ট হয়ে তোমাকে বরবাদ করবে, বারবার তোমাকে নামাজ কাজা করাবে। তুমি আজ থেকে আমার দরবারে বসে তওবা করো, আর এখান থেকে নিয়ত করো না, আল্লাহ তুমি যতদিন আমাকে হায়াতে জিন্দেগি রাখবে, আমি নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ দেখবে তোমার নামাজ কাজা হবে না। বলুন সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে। নিয়ত করব না, বাহানা লাগাবো। এখন তো মানুষ এমন হয়ে গেছে, একটু মসজিদের ইমাম সাহেব বা মাওলানা সাহেব যদি একটু ফতোয়া দিয়ে ইবাদত কমানোর কথা বলে, বান্দা খুশি হবে না? হবে না? এক কথা বলে না, খুশি হবে না? এখন 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি হঠাৎ করে কোনো মুফতি সাহেব ফতোয়া দিয়ে দেয় যে 2 ওয়াক্ত মাপ, 3 ওয়াক্ত পড়লে চলবে, বান্দা তো লাফাবে। এই জন্য সালেহীন যারা, নেককার যারা, তাদের কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি প্রকৃত আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে জবাবদিহি করতে চাও, করতে তোমাকে অবশ্যই হবে। আর এই জগৎটা ছাড়ার পর একটি জগৎ আসবে, যেটা মৃত্যুবরণ করে কবরের জগৎ। ওই কবরে তুমি নাজাত এমনি পাবে না। ওখানে যাওয়ার আগে তুমি কিছু এই দুনিয়ার জমিনে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাগান বাড়ি। এখান থেকে ফসল কামাই করো, খাও দাও, মস্তি করো, আর আমার ইবাদত বন্দেগী করো। তবে খাঁটি মনে করো, হালাল মাল খেয়ে যখন তুমি আমাকে ডাকবে একবার, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার ডাকে সাড়া দেব 70 বার। হালাল মাল খাবো না, যেখানে পাবো সেখানে খাবো। আমি মাওলানা সাহেব কাউগাছি বাজারে এসে নামলাম। কাউগাছির মানুষ আমাকে ভালোবাসে। মাওলানা সাহেব অনেকদিন পরে এসেছে, হাত ধরে গলির মধ্যে মিষ্টির দোকানে নিয়ে, মাওলানা সাহেব কি খাবেন? কোল্ড ড্রিঙ্কস, বড় বড় রসগোল্লা, মিষ্টি দই, টক দই, পান খাবেন, চা খাবেন? পরেজগার ব্যক্তি যদি সে হয়ে থাকে, তার ভিতরে যদি তাকওয়া থাকে,
আল্লাহ বারবার বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই তাকওয়া যখন ওই আলেমের ভিতরে থাকবে, শুধু আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বলে নয়, যে কোনো আলেমের কাছে যখন এই তাকওয়াটা পরিপূর্ণ থাকবে, ইনশাল্লাহ তখন সে ওই পীর ভাইয়ের হাতটা ধরে মোসাফা করে তার সঙ্গে সালাম কালাম বিনিময় করে বলবে, ভাই আমার শরীরটা খুব একটা ভালো না, আমি মিষ্টি খাবো না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, এগুলো খাবো না। আল্লাহ তাআলা বলছে তোমার ঈমান রক্ষা করার জন্য তুমি একটা বাহানা তালাশ করো। আর যদি তুমি ওই ব্যক্তি সম্পর্কে, তার ক্যারেক্টার, তার বাড়ির ক্যারেক্টার, তার আয় ইনকামের প্রতি যদি পরিপূর্ণ তোমার ভরসা থাকে, এবং তুমি যদি জানো তার ইনকাম ঠিকই আছে, ব্যাংকের সঙ্গে কোনো লোন নেই, তার বিবি বন্ধন করে না, সাহারা করে না, তার ছেলে মেয়েরা সবাই নামাজ কালাম পড়ে, তাহলে তুমি নিঃসন্দেহে ওই পীর ভাইয়ের মাল গ্রহণ করতে পারো। এত বাছাই করা যায়? এখন বর্তমান আলেমরা বলে এত বাছাই করে চলা যায়? ভারতবর্ষে সুদ আম, আর আপনি এত কথা বলেন। আমি তো আমার কথা বলি না, আমার মুর্শিদ তো তার কথা বলে না। তিনি পরেশগার। 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দেদ এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠায় যুগের সংস্কার করার জন্য। আরো জোরে বলুন, সংস্কারটা কি করবেন? তিরপলে ময়লা আছে, এর মধ্যে বসা যাবে? কথা বলে না। বসা যাবে কি? যাবে না। তাহলে এটাকে পরিষ্কার করতে হবে। এবার এটা পরিষ্কার করলেন, কিন্তু ভালো রূপে হলো না, আপনি এমনি মুছে পরিষ্কার করলেন, এটা ফতোয়া। আর এটাকে যখন পানিতে ফেলে পরিষ্কার করে পাক করে 3 বার ধোবেন, তখন ওটা চলে যাবে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজরাবার মুরিদ শাগরেদদের নিয়ে কোনো একটা দরবারে তিনি চলছিলেন, যা রাস্তায় কাদামাটি রাস্তা, বর্ষাকাল ছিল। হুজুর আমার যেতে 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 হঠাৎ করে একটু ওই রাস্তার কাদার ছিটা হুজুরের পিরানের মধ্যে, জামার মধ্যে লেগে গেল। আল্লাহর ওলি তার ভক্ত মুরিদদের সম্মুখে বললেন, বাবা একটু পানির ব্যবস্থা করো, রাস্তার ময়লা কাদা আমার জামার মধ্যে লেগে গেছে। ভক্তরা পানি জোগাড় করলেন, হুজুর তাদের সামনে 3 বার ধুলেন। এখন বলুন এতে নামাজ পড়া যাবে কিনা? এক কথা বলেন, যাবে? এটা শরিয়াত। হুজুর 3 বার ধুলেন, তাদের নিয়ে নামাজ কালাম পড়লেন, গন্তব্যে গেলেন। সেখান থেকে কাজ মিটিয়ে আবার ফিরে যখন তানার গন্তব্যে ফিরে আসলেন, ভক্ত মুরিদরা দেখে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তার জামাটা খুলে আবার ভালো করে সার্ফ দিয়ে 3 বার ধুলেন। মুরিদদের মনের মধ্যে কৌতূহল জাগলো, ও আল্লাহর মাহবুব বান্দা, ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি 3 বার ধুলেন, আপনি তো ফতোয়া দিলেন এতে নামাজ পড়া যাবে, কোনো সন্দেহ নাই, অসুবিধা নাই। এরপরে আবার আপনি এসে এত ভালো করে সার্ফ দিয়ে ধুলেন কেন? আল্লাহর ওলি তাকওয়াদার মুত্তাকি পরেশগার জবাব দেয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার মুরিদেরা, 3 বার ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে, ওটা ফতোয়া। আর এটা যখন ভালো করে 3 বার ধুয়ে সাফ করলাম, এটা হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আমার ভিতরে খটখটানি আছে, আমার ভিতরে ভয় আছে, না জানি পরিপূর্ণভাবে 3 বার ধোয়াটা ঠিক হয়েছে কিনা। এই ওয়াসওয়াসা, এই খটখটানি থেকে মুক্ত হওয়ার জন্য আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি জামাটা 3 বার ধুয়ে পাক করেছি, এখন ওটা চলে গেছে তাকওয়ার ভিতরে। কথা বুঝতে পারছি তো নাকি ভাই? হ্যাঁ, সেই মুত্তাকি পরহেজগার তিনি বলছেন, আপনি ফুরফুরা করেন, আজান গাছি করেন, তাবলীগ জামাত করেন, আহলে হাদিস করেন, জামাত ইসলাম করেন, যাই আপনি করেন না কেন, আপনি যে সিলসিলা করেন না কেন, আপনি আল্লাহর বান্দা আর নবীর উম্মত দাবি যদি করো, তাহলে তুমি ধরতিতে, প্লেনে, ট্রেনে, বাসে, নৌকায়, জমিনে, মাঠে ঘাটে, যেখানে থাকো, ওয়াক্ত অনুযায়ী আল্লাহ নামাজ পড়া বান্দার জন্য ফরজে আইন করেছে। তাহলে আমরা সবাই বিনা কাজায় নামাজ পড়ি তো? না, আমার মসজিদের ইমাম সাহেব তো বলেছে কাজা করলে চলবে।
আর আমার কামেল মুর্শিদের কাছে একজন গিয়েছেন, হুজুর আমি কলকাতায় থাকি, তো যখন হাওড়া থেকে ট্রেন ধরে আমি বাগনান, মেছেদা, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, মেদিনীপুর যাই, তা আমার দুটো ওয়াক্তের নামাজ তো ট্রেনের মধ্যে হয়, আমার অজু থাকে না, আর আমি অজু রাখতে পারি না, আর কেবলাও ঠিক থাকে না, আমি নামাজ কেমন করে আদায় করব? হুজুর নামাজ আমার কাজা হয়ে যায়। হুজুর কাজা নামাজের নিয়তটা একটু বলবেন? সাবল সিঙ্গাপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জীবনে নামাজ কাজা করি না, আর কাজা নামাজের নিয়াতটাও আমি জানি না। আমার ভাইয়েরা একটু ভালো করে কথাটা শুনে রাখেন, একিন দিল দিয়ে আপনারা বলবেন, এরকমের নিয়ত যদি কোনো মোমেন যদি খাঁটি নিয়ত করে ফেলে, বলুন